জুলাই অভ্যুত্থানে আপনি তো সক্রিয়ভাবে ছিলেনই, এবং এই সক্রিয়ভাবে থাকার ফলশ্রুতিতে আত্মগোপনে থাকা, ঘর ছাড়া, এই ব্যাপারগুলির সাথে সাথে আরেকটা ব্যাপারও চলে আসে, সেটা হচ্ছে যে আপনার শরীরে 9টা ছড়রা গুলি এসে লাগে। এখনো দাগ আছে আমরা জানি। জীবনটা তো চলেও যেতে পারতো, অস্বাভাবিক ছিল না তো? আম্মা আমাদেরকে 4 ভাই বোনরে আসলে বলে দিছিল যে আমি আমার 4 ছেলে মেয়েরে হচ্ছে কি আল্লাহ রাস্তায় দিয়ে দিছি, দেশের জন্য দিয়ে দিছি। হ্যাঁ, তো ওই ব্যাপারটা এত বেশি শোনা হয়েছে যে আমার আমার তো অ্যাকচুয়ালি ড্রিম ছিল হচ্ছে মিলিটারি জয়েন করা। বেসিক্যালি বড় ভাইয়া আর দুলা ভাইরে দেখে হচ্ছে গিয়ে ওই কান্ধে র্যাঙ্কের ব্যাপারটা আর কি খুব টানতো, এবং মনে হতো যে দেশের জন্য গুলি খেয়ে মরে যাবো। হ্যাঁ, তাইলে একটা থাকে না যে ইজিয়েস্ট ওয়ে টু সার্ভ ইউর নেশন, মনে হয় যে এই কী বলে টাস্ক ফোর্স বা আমাদের যে ফোর্সগুলো আছে, ফোর্সগুলোতে জয়েন করলে বোধহয় ইজিলি দেশে সার্ভ করা সম্ভব বলে সবসময় মনে হয়েছে। তারপরে যখন আস্তে আস্তে বড় হয়েছি, কার্টুনিস্ট হয়েছি, তখন দেখলাম যে না, যেই সেক্টরেই আছে ওই সেক্টরে থেকেও আসলে দেশে সার্ভ করা সম্ভব। সো ওই চিন্তা থেকেই মানে রাজপথে তো আর গুলি খাওয়ার জন্য নামি নাই, রাজপথে নামছি হচ্ছে দাবি আদায়ের জন্য। সো ওই দাবি শান্তিপূর্ণভাবেই দাবি আদায় চলতেছিল। গুলিটা খাই হচ্ছে গিয়ে 3 তারিখে সায়েন্স ল্যাব থেকে হচ্ছে আমরা পুরো একটা বিশাল বড় মিছিল হচ্ছে ধানমন্ডি 2-এর দিকে যাচ্ছিল। পুরো মিছিলের টার্গেট ছিল বেসিক্যালি আওয়ামী লীগের পার্টি অফিস ঘেরাও দেওয়া আর কি। তো যখন আমি মিছিলের বোধহয় 3 নাম্বার স্টেপে ছিলাম আর কি, মানে ধরেন মিছিলের ফ্রন্ট রো একরকম, দেন হচ্ছে একটা সেকেন্ড লেয়ার, দেন থার্ড লেয়ার লেভেলে হচ্ছে আমি ছিলাম। তো ফার্স্টে যখন গুলি ছোড়া হয় তখন ফার্স্ট লেয়ার হচ্ছে গিয়ে পিছায় যায়। যারা একটু বেশি একটু পাগলা কিসিমের সাহসী, তারা ফ্রন্টলাইনার্স যারা, তারা সামনে দাঁড়ায় ছিল এবং বারবার বলছিল ভাই আপনারা পালায়েন না, থাকেন। তো ফার্স্ট রো যখন পিছায় তখন সেকেন্ড রো সামনে আগে আসে। আরেক দফা ওইখানে পুলিশের আবার একটা, আমি যেটা খেয়াল করছি যে ফার্স্টে হচ্ছে ওরা সাউন্ড গ্রেনেড মারে, তারপরে কিছুক্ষণ গ্যাপ দিয়ে হচ্ছে টিয়ার শেল মারে, দেন তারপরে হচ্ছে ছড়া বুলেট মারে। হ্যাঁ, তো এরকম এই স্টেপেই হচ্ছে বেসিক্যালি তারা এই যারা আমরা আগাইতেছিলাম তাদেরকে পিছায় দেওয়ার ট্রাই করতেছিল আর কি। তো সেকেন্ড রো যখন পিছায় যায় তখন হচ্ছে আমি ফ্রন্টলাইনের মানে খুবই স্বাভাবিকভাবেই সামনে চলে আসি আর কি। অ্যান্ড টু বি অনেস্ট, আমি ফার্স্টে সাউন্ড গ্রেনেডের শব্দে ভয় পেয়েছিলাম এবং আমি উল্টা করে দৌড় দিতে নিয়েছিলাম। এবং দৌড় দিতে যেয়ে পিছন থেকে আমি সাউন্ড যখন শুনছি ভাই আপনারা দৌড় দেন না, থাকেন, ওই যে ওই পাগলা যেগুলো ছিল আর কি, আপনারা থাকেন প্লিজ, আপনারা দৌড়ায়েন না। তখন আমার কাছে মনে হয়েছে যে আমি উল্টা ঘুরে দৌড় দিলাম, নিজেরা না সাহসী মনে করতাম। হ্যাঁ, আম্মার কথা তখন খুব মনে হয়েছে যে ফাইন, মানে যদি মইরাও যাই আম্মা হয়তো বা কানবে, অনেক কষ্ট পাবে, কিন্তু প্রাউড ফিল করবে হয়তো। সো ওই চিন্তা থেকে তখন হচ্ছে আবার উল্টা করে বললাম যে না, মরি আর বাঁচি জানি না, বাট আমি এখান থেকে আজকে মুভ করবো না। হ্যাঁ, দাঁড়াইছি যখন দাঁড়াবো। যখন হচ্ছে গিয়ে ওই শটগান থেকে ছড়া বুলেট মারে, ফার্স্টে হচ্ছে হাতের এইখানে একটা লাগছিল আর এইখানে একটা লাগছিল, যেটা পেনিট্রেট করে নাই আর কি। হ্যাঁ, তাই আমি ফার্স্টে ভাবছি মানে ইটের কণাটনা আসছে, আমি খুব বেশি বুঝি নাই আর কি ফার্স্টে। আবার যখন হচ্ছে গিয়ে সাউন্ড গ্রেনেড মারলো, তার একটু পরে হচ্ছে গিয়ে টিয়ার শেল মারলো, চোখ টোকে আন্ধার দেখতেছিলাম, কোনো মতে হচ্ছে গিয়ে ঢাকা ইয়ে করছি। ওই অবস্থাতে হচ্ছে গিয়ে শ্যুটটা করছিল আর কি। তো তখন বুঝলাম যে কিছু একটা এসে লাগছে, বাট অ্যাড্রিনালিন রাশ এতই ছিল হচ্ছে গিয়ে যে বুঝি নাই যে আচ্ছা কী লাগছে। দেখলাম যে না, ফুটা তো হয় নাই মনে হয়। পরে একটু পরে যখন দেখলাম যে একটু জ্বলতেছে, ঘামে যেহেতু জ্বলতেছে, তখন উঠে দেখি যে হচ্ছে না, আসলে ওই প্যালেটগুলো ঢুকছে আর কি। তো ততক্ষণে ভাইয়াও চলে আসছিল, তখন পাশের থেকেই ওই যে এতদিনে যে বললাম যে এক্সপার্ট হয়ে গেছে বললাম, তাই সেই সঙ্গে সঙ্গেই দেখি আপনার প্যালেটগুলো আছে নাকি দেখি, তো চাপ দিয়ে হচ্ছে গিয়ে সঙ্গেই বল না বেশি ঢুকে নাই, হ্যাঁ আপনি ঠিক আছেন বলে প্যালেটগুলো চাপ দিয়ে বাইর করে দিল। আমার ব্যাপারটা খুবই অবাক লাগছিল যে বাহ, সঙ্গেই সবাই মানে এখানে ডাক্তার হিসেবেও মোটামুটি রেডি আর কি, যে সে দেখা বললো যে না আপনারটাকে কিছু হয় নাই। তো ওই মুমেন্টটা আমার কাছে ছিল যে মানে হয়তো বা খুব বেশি পেনিট্রেট করে নাই, এখন দেখলে হয়তো বা অনেকে মনে করবে যে এর কিসের দাগ দেখাইতেছে, হ্যাঁ যে কোনো উন্ডি না। হ্যাঁ, বাট ওইটাতে আমার সাহস আরও বাড়ছিল টু বি অনেস্ট। যেখানে ভয় পাওয়ার কথা, আমার কাছে আসলে টু বি অনেস্ট আমার মানে আই ফেল মাচ ব্রেইভার আর কি। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে ওকে, যেহেতু গুলি খাইছি, এবার বুলেট গায়ে লাগলেও মরে গেলেও আমার আর আফসোস থাকবো না আর কি, যে দেশের লেগেই
শুধু কার্টুনেকেই ইয়া হই নাই, রাস্তায়ও নামছি, গুলিও খাইছি, মরতেও আমার আর আফসোস নাই আর কি।